আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। যে যেখান থেকে আমাদের এই প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাব দেখছেন, সবাইকে অভিনন্দন। আপনারা সকলেই অবগত আছেন, আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের নিত্যদিনের জীবন ঘনিষ্ঠ সব বিষয় সম্পর্কে আপনাদেরই প্রশ্নের জবাব দেয়া হয়ে থাকে এবং জবাব দিয়ে থাকেন দেশ বরেণ্য প্রখ্যাত ওলামায়ে কেরাম। আজ আমাদের স্টুডিওতে অনুরূপ উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশ বরেণ্য প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনাকে অভিনন্দন। অনেক কষ্ট স্বীকার করে আমাদের মাঝে এসেছেন। অগণিত আমাদের দর্শক শ্রোতারা অপেক্ষা করছেন। কাজেই আর বিলম্ব না করে আমরা তাদের প্রশ্নের দিকে যাই। আশা করি এ প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা সবাই উপকৃত হব। আমরা এক্ষুনি দেখি কে অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন আপনারা মোহতারাম? আলহামদুলিল্লাহ। কে কোথা থেকে কি জানতে চাচ্ছেন? জি, আমি রাজশাহী থেকে বলছিলাম, শাহিন বলছিলাম। আচ্ছা, আমার তিনটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে এখানে আমরা একটা হাদিস শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সময়, যেদিন ঈদের দিন হতো সেদিন ফজরের সালাত পড়ে মানে কয়েকটা খেজুর নিয়ে আসতো, ফজরের সালাত পড়ে চলে যেত মানে ঈদগাহে। মানে এখানে বোঝাচ্ছে যে অনেক মানে দ্রুত ঈদের সালাত আদায় করতেন সূর্য ওঠার পর পরই। তো এখানে আমাদের সূর্য ওঠার 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর ঈদের সালাত পড়ানো হয়। এক্ষেত্রে হাদিসটা ঠিক আছে কিনা, আর এটা কখন পর মানে ঈদের সালাত পড়বে সূর্য ওঠার পর, এটা একটু বলবেন। আর আরেকটা প্রশ্ন হলো যে মানে অমুসলিমের ঘরে বাচ্চা জন্ম নিল, মানে শিশু বাচ্চা অমুসলিমের ঘরে জন্ম নেওয়ার পর যদি বালক হওয়ার আগে মারা যায়, তাহলে অনেকে বলছে এটা সরাসরি জান্নাতে হবে, অনেকে বলছে না পরীক্ষা করার পর জান্নাতে দেওয়া হবে। আসলে হাদিসে কি বলা আছে একটু জানতে চাচ্ছি। জি, আর কোনো প্রশ্ন? আচ্ছা, জি না, এই দুটোই আপাতত। জি, আসসালামু আলাইকুম। আপাতত এই দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসুন মোহতারামের কাছে আমরা এর সঠিক জবাব শুনি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। জি ভাইজান জানতে চেয়েছিলেন যে ঈদের সালাত সূর্যোদয়ের পর পর পড়ার বিষয়ে হাদিস আছে। উনি যা শুনেছেন সেটাই ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত একবারে তাড়াতাড়ি পড়তেন। এই সুন্নাহটা এখনও আরব বিশ্বে প্রচলিত আছে এবং বিশেষ করে আমি নিজেও মসজিদে হারামে ঈদের নামাজ পড়ার সুযোগ পেয়েছি একাধিকবার। আমি দেখেছি যে একবারে ফজরের নামাজ পড়তে আমরা যারা গিয়েছি আমরা বাসায় ফিরিনি। ফজরের নামাজ পড়ার পরে আমরা অপেক্ষা করেছি, সূর্য ওঠার কিছুক্ষণ পরে নামাজ হয়ে গিয়েছে। তো এটা ফরজ নয়, মানে এটাকে আবশ্যক করা যাবে না, এটা সুন্নাহ। বাংলাদেশে স্বাভাবিকত দেখা যায় যে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পরে হয়, যদিও এটা ফরজের আবশ্যকতা লঙ্ঘন হয় এই পর্যায়ের অভিযোগ করা যাবে না, কিন্তু সুন্নাহর খেলাফ যে হয় এটা তো কোনো সন্দেহ নেই। এই জন্য আমরা বলবো এই প্র্যাকটিসটা আমরাও যেন করি আর কি, যতটা সম্ভব হয় আমরাও যেন একটু ফজরের নামাজের পরে সূর্যোদয়ের কিছুক্ষণ পরে যেন আমরা ঈদের নামাজ পড়ি, এটাই প্রকৃত সুন্নাহ। মোহতারাম, আপনি খুব সুন্দর বলেছেন এবং সংক্ষেপে বলেছেন। আমি একটু অ্যাড করতে চাই এটা, যে আমাদের দেশের প্রেক্ষাপটটাই এরকম গড়ে উঠছে, শুধু ঈদের নামাজই না, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রেই আরব বিশ্বে বিশেষ করে যেটা আপনি বলেছেন যে ওরা ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিয়ে 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আইয়ুস সালাতি আফদাল, ক্বালা ফি আউয়ালি ওয়াক্ত। নবীজিকে বলা হয়েছিল যে নামাজ শ্রেষ্ঠতম কোনটা, তিনি বলছেন যে প্রথম, যেটা ফার্স্ট পড়া হবে। কিন্তু ঈদের নামাজের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ভেবে চিন্তে একটু আর্লি যদি করা হয় তাহলে আমাদের বিভিন্ন ঈদের বিভিন্ন কাজকর্ম থাকে, সেই হিসেবে
অন্তত ঈদের দিনে এটা আরো ভালো হয়, আরো ভালো হয়। গ্রামে গঞ্জে এমন হয় 10টা, 10:30, 11টা এবং ঝগড়া করতে করতে যা এ করে সে করে করতে করতে এটা এই প্র্যাকটিসটা থেকে বের হওয়া জি দরকার। মোহতারাম যথার্থই বলেছেন যে যত আমরা তাড়াতাড়ি পড়তে পারবো ততই। অনেকে ঈদের ফজরের পর মসজিদই ত্যাগ করেন না, সূর্য উঠবে ঈদের নামাজ পড়ে তারপরে তারা মসজিদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকত তিনি প্রথম দিকে পড়ে নিতেন। জি মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক। আমরা আরেকটি প্রশ্ন আছে ওনার, আমরা সেটার উত্তর মাশায়েখের কাছে চাইব। আরেকজন ভাই অপেক্ষায় আছেন তার প্রশ্নটা নেয়ার পরে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি শপথ সম্বন্ধে বা কসম সম্বন্ধে একটি প্রশ্ন করতে চাচ্ছি। আবার বলেন। আমি কসম সম্বন্ধে একটি প্রশ্ন জানতে চাইছি উত্তর। জি বলেন। আমি রাগের মাথায় যদি বলি যে বলি যার সাথে অমুক জিনিস বাসায় আনবে না আনবে, খামো না খাইলে আমার মাথা খাই, বা অমুক জিনিস খাম না খাইলে আমার বাবা মরা মা বাবার মাথা খাই, এগুলা কি কসমে পড়ে? এইভাবে বললেও কি কাফারা দিতে হবে নাকি না দিলেও চলবে? কসম কি উচ্চারণ করতে হবে? আমি তো উচ্চারণ করি নাই জি মুখে। জি কসম করার নিয়ম বা পদ্ধতি। জি দ্বিতীয় আর কোন কোশ্চেন আছে? উচ্চারণ করি নাই বা শপথ অমুকের শপথ এগুলা কিছু বলি না, শুধু বলছি যে অমুক জিনিস খামো না খাইলে আমার মাথা খাই বা মা বাবার মাথা খাই। এটা কি কসম হবে? হলে কি কাফারা দিতে হবে? এটা তো শপথ উচ্চারণ করি নাই বা কসম উচ্চারণ করি নাই। আপা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। দ্বিতীয় আর কোনো প্রশ্ন আছে? দ্বিতীয় প্রশ্ন এখন নেই, এটাই ভালো করে আমি জানতে চাই যে জি 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 মোহতারাম, আগের ভাইয়ের একটা প্রশ্ন ছিল, অমুসলিমদের বাচ্চারা ম্যাচিউর হওয়ার আগে যদি মারা যায় তাহলে এই বাচ্চা নিষ্পাপ কিনা, জান্নাতি কিনা? ধন্যবাদ। আসলে ব্যাপার হচ্ছে যে কে জান্নাতি কে জাহান্নামী সেটা বলগীয়তার সাথে সম্পৃক্ত নয়। যদিও আমরা মনে করি যে নাবালেগ বাচ্চা যদি মারা যায় তাহলে সে তো নিষ্পাপ, তাই তার কোনো গুনাহ না থাকার কারণে সে জান্নাতি হওয়ার সম্ভাবনা বেশি। মুসলিমের বাচ্চা মারা যাওয়ার পরেও এটা নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই সে নাবালেগ হওয়ার কারণে জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একজন ছোট বাচ্চার মৃত্যুর খবর দেয়া হলো। সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন। যখন ছোট নাবালেগ বাচ্চার মৃত্যুর খবর আসলো, মা আয়েশা তখন স্বতঃস্ফূর্তভাবে বললেন, তুবা লিয়াসপুরি মিন আসাফিরিল জান্নাহ। মা আয়েশা বললেন যে জান্নাতের একটি চড়ুই পাখির জন্য সুসংবাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মা আয়েশাকে থামিয়ে দিলেন, বললেন, আয়েশা তুমি এই বাচ্চাকে জান্নাতের চড়ুই পাখি বলে সুসংবাদ দিলে কিভাবে? তার উল্টো তো হতে পারে। তো যেখানে একজন মুসলিমের নাবালেগ শিশু মৃত্যুর পরেও মা আয়েশা জান্নাতি বলাকে রাসূল পছন্দ করেননি, সেখানে অমুসলিমের বাচ্চা সে জান্নাতি না জাহান্নামী বিষয়ে আমরা ডিসাইড কিভাবে করি? তবে হ্যাঁ, নাবালেগ বাচ্চারা জান্নাতি হবে এটা আমরা প্রত্যাশা করি, তারা গুনাহ নাই এই জন্য। কিন্তু কার চূড়ান্ত অবস্থা কি হবে সেটা আল্লাহ ভালো জানেন। কারণ এই বাচ্চাটা বড় হলে সে মুমিন থাকবে নাকি কাফের অবস্থায় মারা যাবে সেটা আল্লাহ কিন্তু জানেন। সুবহানাল্লাহ। এই জন্য অমুসলিমের বাচ্চার ব্যাপারে আমরা চূড়ান্ত কিছু বলবো না যে অমুসলিমের এই নাবালেগ বাচ্চা জান্নাতি, অথবা আমরা ধাক্কায় জাহান্নামে ফেলে দেব না, কারণ সে তো ছোট মানুষ, নিষ্পাপ। তাই জান্নাত জাহান্নামের বিষয়টা এটা ইলমে গায়েবের অন্তর্ভুক্ত, চূড়ান্ত আল্লাহ ভালো জানেন। তিনি জানিয়েছেন যাদেরকে তারা জান্নাতি, আমরা বলি রাসূলের হাদিস দিয়ে। কিন্তু অন্য কারো ব্যাপারে আমরা চূড়ান্তভাবে বলবো না সে জান্নাতি অথবা সে জাহান্নামী। তাই অমুসলিমের বাচ্চা সে অমুসলিম হওয়ার কারণেই প্রশ্নটা বেশি ওঠে। তবে তার ব্যাপারে আমরা জান্নাতি বা জাহান্নামী চূড়ান্ত ফয়সালা না দিয়ে চুপ থাকবো, এটাই কল্যাণকর। বারাকাল্লাহু ফিক। পরবর্তী বোন যে প্রশ্ন করেছেন সেটা হলো কসম, বা ওই মানুষ যে কথায় কথায় কসম করে বা এটাকে কি বলে যে আমি এটা করব না, করলে তোমার মাথা খাই, মরা বাবার মাথা খাই, প্রচলিত আছে সমাজে, যদিও কমে আসছে এই জাতীয় কসমের। আসলে এই জাতীয় কসমের কোনো ভিত্তি নেই, এগুলো ভিত্তিহীন, এগুলো একবারে অপ্রয়োজনীয়। কারো মাথা খাবো এগুলো কসমই না, এগুলো কসমই না। কসম তখনই হবে যখন আল্লাহর নামে হবে। সেটা যদি আরবিতে কেউ বলে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি এই জাতীয় বলবে, আর বাংলা যদি বলে তাহলে আল্লাহর কসম। এই জাতীয় শব্দ যদি কেউ বলে তাহলে এটা কসম হবে। তবে এই জাতীয় কসমের আবার ক্লাসিফিকেশান আছে, সেখানে কোনটা মুনাকাদা, কোনটা গমুস, কোনটা লাগ, সেখানে বিস্তারিত আলাদা বিষয় আছে। কিন্তু বোন যা জানতে চাইলেন যে আমি এই কাজ করলে আমার মরা বাবার মাথা খাই, এগুলো কসমের অন্তর্ভুক্ত নয়, এগুলো কসম হবে না। তবে এই জাতীয় কথা থেকে বিরত থাকতে আমরা অনুরোধ করছি। জি মাশাআল্লাহ। জি এক ভাই অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম।
জি মোহতারাম, কে কোথা থেকে কি জানতে চাচ্ছেন? আমার প্রশ্ন হচ্ছে বাচ্চাদের মুসলমানি সম্বন্ধে, যে জোর বেজোরের কোনো ব্যাপার আছে কিনা? ওই যে জোর বা বেজোর বছরের কথা বলে যে মুসলমানি দিতে গিয়ে বেজোর বছরে দিতে হয়, এরকম কোনো ব্যাপার আছে কিনা? আর ওই সাথে ওই বাচ্চার আকিকার দেওয়া নেই, আকিকার ওই শুধু ওই বাচ্চার নাই আমারও দেওয়া নেই, তো এখন ওই বাচ্চার মুসলমানের সাথে আকিকার কোনো সম্পর্ক আছে কিনা? আর ওর ওর আকিকা ওর মতো ওর দিয়ে দেওয়া যাবে কিনা? আমি দেখা যাচ্ছে ওর বাপ ওর আমার দেওয়া হয়নি, তবু ওর দেওয়া যাবে কিনা, এইটা সম্বন্ধে একটু শুনতে চাচ্ছি। জি ধন্যবাদ আপনাকে, উত্তর শুনুন। জি বাচ্চার খতনার সম্পর্কে কি দেখেন, মানুষের জোর বেজোর সংখ্যায় বছরে দিতে হবে এই সব কথা আছে, অথচ সুন্নত পদ্ধতি কি আপনি বললেই তারা বুঝতে পারবে। ধন্যবাদ। আসলে আপনার খতনার সাথে কোনো দিনের সম্পর্ক নেই, যেটা জোর দিন বেজোর দিন শনিবার মঙ্গলবার কোনো সম্পর্ক নেই, বরং আপনার সুবিধা মতো সময় আপনি সুন্নাতে খতনা করে নেবেন। তবে বিশেষ শরীয়তের ক্রাইটেরিয়া হলো নাবালেগ থাকতে করে নেয়া, কারণ যেহেতু বাচ্চাটা যখনই বালেগ হবে তখন তার পর্দার বিধান তার উপর আপনার অর্পিত হবে, আর পর্দা লঙ্ঘন করা তো জায়েজ নেই। এই জন্য আমরা বলবো নাবালেগ থাকতে যতটা কম সময় আর্লি পারা যায়, সুবিধা মতো সময়ে পারা যায়, সেটা কোনো বার কোনো দিন শরীয়ত নির্ধারণ করেনি, এবং এটাকে আমরাও ম্যান্ডেটরি করব না। তা আল্লাহ যেহেতু এটাকে ওপেন রেখেছেন, আমরা ওপেন রাখতে চাই। আর আকিকার বিষয়ে তিনি জানতে চেয়েছেন, আকিকার সাথে সুন্নাতে খাতনার কোনো সম্পর্ক নেই, দুটো ভিন্ন দুটি ইবাদত। আকিকার প্রকৃত সুন্নাহ হলো জন্মের 7ম দিন, আর যদি না পারে কোনো কারণে তাহলে 14 দিনের কথা তিরমিজিতে আসছে। যদি 14 দিনও কোনো কারণে না পারে, সেটা কোনো কারণ থাকা লাগবে, তাহলে 21তম দিনে করবে। যদি সেদিনও না করে থাকেন, যেমন এই ভাই বলছেন তিনিও করেননি, তার সন্তানেরও করেন, এর মানে 14 দিন 21 দিন সবই পার হয়ে গেছে। এখন তার জন্য এটা একবারে অপশনাল, এটা একটি সুন্নাহ ইবাদত, আপনি করতে পারেন, আপনার সন্তানেরটাও করতে পারেন, আপনারটাও করতে পারেন। যদি ভাবেন যে এখন পয়সা কম, আপনারটা করবেন না সন্তানেরটা করবেন, 150 করার সুযোগ আছে। আবার যদি ভাবেন যে না পয়সা আছে, বাপ বেটা দুজনেরটাই করবেন, সুযোগ আছে। তবে দুটিকে একাকার করা যাবে না, দুটি ভিন্ন ইবাদত, এটাকে ভিন্ন চিন্তায় করতে হবে। আমরা দেখি। জি দর্শক, আমরা একটা প্রশ্ন নিয়ে নেই, এরপরে বিজ্ঞাপন বিরতিতে যাব ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমি ঢাকা থেকে বলতেছি, আমার দুইটা প্রশ্ন। জি বলুন। প্রশ্নটা হইতেছে নামাজ সম্বন্ধে। হুজুর আমি আজকে ফজরের নামাজের সময় উঠে দেখলাম 7-8 মিনিট আছে, তাড়াতাড়ি ওযু করে গিয়ে নামাজে দাঁড়াইছি, তো সুন্নত করলাম 2 রাকাত, ফরজ করলাম 2 রাকাত, তো তাড়াহুড়ার সময় যা হয় আর কি, মনে হয় যেমন আমি 2টা সিজদা দিছি না একটা সিজদা দিছি ফরজের সময়, পরের 2 রাকাত ফরজের সময়, তো নামাজ পড়ে সাহু সিজদা দিছি, আবার আরেকটা সিজদা দিয়ে সাহু সিজদা দিছি। তো আইসা দেখি 10টা মানে 5টা 10-এ সূর্য উঠবে, দেখি কি 5টা 11 বাজে গেছে নামাজ শেষে। আইসা দেখি তাহলে কি নামাজটা আমার হবে নাকি আবার পুনরায় পড়তে হবে? যে সাহু সিজদা দিলাম, সাহু সিজদা দেয়া সালাম ফিরে আইসা দেখি আমি যে 5টা 11 বাজে। জি আপনার প্রশ্ন ক্লিয়ার, বাকি আর কোনো প্রশ্ন আছে কিনা? দ্বিতীয় আরেকটা প্রশ্ন হইতেছে হুজুর, আমরা তো তখন বুঝি নাই, জানতাম না, মানে বাচ্চাদের আকিকা করা হইছে এই কোরবানির গরু যেটা, ওই গরুর সাথে করে শরীক করে আর কি সাত পক্ষে দেওয়া যায় না, এটা কি আবার বাচ্চার আকিকা আবার দিতে পারি বা দিলে হবে? বাচ্চার বয়স 10 বছর চলে রানিয়ে। এই আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই এই দুটি প্রশ্নের উত্তর শুনব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপনে যাচ্ছি, ইনশাআল্লাহ বিজ্ঞাপন থেকে ফিরে এসে আমাদের বোনের এই প্রশ্নগুলোর উত্তর শুনব। ততক্ষণ সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম আমাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাবে। আমরা এর আগে যে বোনের দুটি প্রশ্ন নিয়েছিলাম, আসুন তার জবাব শুনি। প্রথম প্রশ্ন ছিল ফজরের সালাতের একদম শেষ প্রান্তে এসে উনি নামাজ শুরু করেছেন, কিন্তু সালাম ফিরিয়ে দেখেন 1 মিনিট বেশি হয়েছে। এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন বটে, এ ধরনের অনেকের হয়ে থাকে, ক্ষেত্র বিশেষে আমাদেরও হতে পারে, কিন্তু এক্ষেত্রে শরীয়তের হুকুম উনি জানতে চাচ্ছেন। শাকান মাহতারাম, আসলে ঠিকই একবার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। জি, ব্যাপারটা হলো যে এই জাতীয় ঝুঁকিপূর্ণ সময়ে আমাদের প্রথম পরামর্শ থাকবে তিনি ফরজটাই পড়ে নেবেন। ঘুম থেকে উঠে যখন তিনি দেখেছেন যে সময় আছে 7-8 মিনিট, তখন আসলে 4 রাকাত নামাজ পড়া জটিল,
এই জন্য আমাদের ফার্স্ট পরামর্শ হলো তিনি ফরজ 2 রাকাত পড়ে নেবেন, তাহলে তিনি ধীরস্থিরভাবে পড়তে পারতেন, কিন্তু সুন্দরভাবেই পড়তে পারতেন। এরপরে সুন্নাহ তিনি পড়ে নেবেন সূর্য ওঠার পরে, কোনো অসুবিধা ছিল না। এটা হলো ফার্স্ট পরামর্শ। দ্বিতীয় হলো, এখন তো তিনি সালাম ফিরিয়ে দেখলেন যে অলরেডি সূর্য ওঠার সময় তার 1 রাকাত কিন্তু চলে গেছে, করণীয় কি? এই বিষয়ে আলেমদের 2টি বক্তব্য পাওয়া যায়। ওলামায়ে আহনাফ বলেন নামাজ হবে না, সূর্য ওঠার সময় নামাজ চলবে না, একবারে নিষেধ। সুতরাং এই বোন যা পড়েছেন পড়ে ফেলেছেন, কিন্তু তিনি সূর্য ওঠার পরে এটা কাজা করে নেবেন, আবার পড়বেন। আর অন্য একদল আলেম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন ঘুম থেকে জেগে উঠবে, যদি নামাজ পড়তে ভুলে যায়, তার ঘুমের কারণে মনে না থাকে, যখন উঠবে তখন নামাজ পড়বে। ঠিক ওই হাদিসকে সামনে রেখে একদল আলেম বলেন যে এই হাদিসের ভিত্তিতে সূর্য ওঠার সময় যদি নামাজটা পড়ে, নামাজটা কাজা করতে হবে না, হয়ে যাবে। যেহেতু আমাদের দেশে আমরা অধিকাংশ হানাফি মাসলাক ফলো করি, এজন্য আমরা এই ফতুয়াটাকে প্রায়োরিটি দিতে চাই যে বোন যেন আবার ফরজ নামাজটা তিনি কাজা করে নেন। ধন্যবাদ আপনাকে। আর আমরা আরেকটি প্রশ্ন আমাদের বোনের খুবই ইম্পর্ট্যান্ট, অনেকেই এই প্রশ্নটা অহরহ করে থাকেন, কোরবানির সময় কোরবানির জন্তুর সাথে আকিকা আদায় করা, এই ব্যাপারে উনি প্রশ্ন করেছেন যে উনি করেছেন, এখন উনি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন। কেউ কেউ বলতেছেন যে না, এই আকিকা হবে না, এখন আবার আকিকা দিতে হবে কিনা। আসলে আকিকার সাথে জড়িত কিছু কিছু মাসালা আছে যেগুলো সুস্পষ্ট, তার মাঝে এটা একটা। জি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকার ব্যাপারে একবারে স্পষ্ট করে বলেছেন, আনিল গোলামে শাতান মুকাফিআতান ওয়া আনিল জারিয়াতে শাতুন, যে যদি কোনো বাচ্চা ছেলে হয় তাহলে তার জন্য সমবয়সী 2টি বকরি, যদি মেয়ে হয় তাহলে 1টি বকরি। এই হাদিসটা সহিহ সনদে সাব্যস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও কিন্তু গরু ছিল, ওট ছিল। কোনো হাদিসে গরুতে আকিকা, ওটে আকিকা এ বিষয়ে পাওয়া যায় না। তো আমাদের দেশে অলরেডি বকরি মজুদ, তো কোন কারণে এটাকে গরু এবং ওটার সাথে নেওয়া হবে উইদাউট এনি রিজন? সুন্নার বাহিরে যাওয়া দরকারটা কি? যদিও একদল আলেম বলেছেন যে হ্যাঁ, কোরবানির ভাগের মতো 1 ভাগ যদি মেয়ে বাচ্চা হয়, 2 ভাগ ছেলে বাচ্চা হয়, তাহলে কোরবানির পশুর সাথে দিলে আকিকা হয়ে যাবে। তারা এটাকে জায়েজ বলেছেন। তিনি করে ফেলেছেন, তার কথা হলো আমি করে তো ফেলেছি, বাচ্চার বয়স 10 বছর, এখন কি করব? তো জাওয়াজের মাসালার দিকে তাকালে তাকে আকিকা করার আর কোনো প্রয়োজন নেই, এটা সুন্নাহ ইবাদত, যা হওয়ার হয়ে গেছে। তবে তিনি যদি মনে করেন যে আমি তো সুন্নার বাহিরে চলে গেলাম, শুধু জায়েজের কাছে কেন যাব, আমি তো সুন্নার কাছে যাওয়া দরকার। আর শরীয়তের মূলনীতিও তাই, ইবাদতের ক্ষেত্রে জায়েজকে প্রাধান্য দেয়া নয়, সুন্নাহকে প্রাধান্য দেওয়া উচিত। তো তিনি যদি পয়সাওয়ালা হন, সুযোগ থাকে, তাহলে তিনি আবার আকিকা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে না দিলে এই জন্য আল্লাহর কাছে তিনি প্রশ্নের মুখোমুখি হবেন না, যেহেতু আকিকাটা একটা সুন্নাহ ইবাদত হয়ে গেছে। এই বোনের 2টি সুযোগই আছে, মাশাআল্লাহ, দিতেও পারেন, নাও দিতে পারেন। জি জি, আসসালামু আলাইকুম, কে আছেন অপেক্ষায়? আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, বলুন। আমি কি হুজুর প্রশ্ন করব যে আমি উঁচু করে নামাজটা আদায় করছি, হ্যাঁ, জি, তারপর নামাজের সময় আমার হঠাৎ করে যে কোনো কারণে ওযুটা নষ্ট হয়ে গেল, তখন আমি কি করব? প্রশ্নটা আবার একটু রিপিট করেন। আমি ওযুটা করতেছি, ওযু করে এখন আমি নামাজ পড়ব, নামাজের মধ্যে আমার ওযুটা নষ্ট হয়ে গেছে, জি, এখন আমি কি করব? জি, নামাজের মধ্যে ওযু ভঙ্গ হলে কি করতে হবে? জি, হ্যাঁ, আরেকটি প্রশ্ন, আমি ফরজ গোসলটা কিভাবে করব? ফরজ গোসল কিভাবে করব? জি জি, অনেক সুন্দর কোশ্চেন। এ পর্যন্ত না আর কোনো আছে? অনেক সুন্দর 2টি প্রশ্ন। নামাজের মধ্যেই অজু ভেঙে গেছে যে কেহর, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো ফরজ গোসল আদায়ের পদ্ধতি বা নিয়ম, যদিও অনেক পুরাতন প্রশ্ন, কিন্তু অনেকেই কিন্তু ভুল করেন। জি, নামাজের মাঝে যদি অজু ভেঙে যায় তাহলে তিনি অবশ্যই নামাজ সেখানে থামিয়ে দেবেন। অজুবিহীন নামাজ কন্টিনিউ করা যাবে না। এখন তিনি অজু করে আবার নামাজ পড়বেন। 2টি সূরত, একটা হলো ঠিক নামাজটা যেখানে থেমেছিল সেখান থেকে তিনি শুরু করবেন অজু করার পরে, আর একটা হলো নতুন করে শুরু করবেন।
তো আমরা বলবো যে নতুন করে শুরু করার মাঝে কোনো কনফিউশন থাকে না, এই জন্য তিনি অজু করে আবার নামাজটা নতুন করে শুরু করে দেবেন, এটাই উত্তম। উত্তম, মাশাআল্লাহ। ফরজ গোসল সম্পর্কে? ফরজ গোসল, আমাদের দেশে 3টি ফরজের কথা প্রচলিত আছে, যদিও হাদিসে একটি কথাই পাওয়া যায় যে পুরা শরীর ভালো করে ধুত করা। এখন পুরো শরীর ধৌত করতে গেলে নাকে পানি দিতে হবে, কুলি করতে হবে, কারণ শরীর তো নাকের যে অংশটুকু পানি পৌঁছে ওই অংশটুকু শরীরেরই অংশ। এরপরে কুলি করলে মুখের ভিতরে পৌঁছানো, সেখানেও পৌঁছানো সম্ভব, এটাও শরীরেরই অংশ। তাহলে যে 3টি ফরজ বলা হচ্ছে, নাকে পানি দেয়া, কুলি করা, তারপরে পুরো শরীর ধৌত করা, তো আমরা 3টাকে এক জায়গায় যদি নিয়ে আসি এক কথাই হয়। তবে কুলি, নাকে পানি দেয়া, পুরা শরীর ভালো করে ধৌত করা, এই বিষয়টি খেয়াল রেখে গোসল করলে ফরজ আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ। জি, আমরা আরেকটি প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন, কোথা থেকে, কি জানতে চাচ্ছেন? আমি দক্ষিণখান থেকে বলছি। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমান, আমরা ভালো শুনতে পাচ্ছি না। হ্যালো, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে তারপরে প্রশ্ন করুন। আমরা, হ্যাঁ, এইবার বলুন। হ্যাঁ জি, আমি এই যে এতিম ছেলে মেয়েরা দাদা থাকতে যে সম্পত্তির থেকে বঞ্চিত হয়, এতিম ইসলামের এই বিধান আছে, ওই এতিমদেরকে সম্পত্তি দেওয়া হয় না, এটা আমাকে একটু ভালোভাবে বোঝায় বলবে। জি, আর কোনো প্রশ্ন? জি, ওই যে জাকাত সম্বন্ধে আমার কত টাকা থাকলে জাকাত দিতে হবে, বা স্বর্ণ কতটুকু? জি জি জি, বাস আমরা প্রশ্ন বুঝতে পেরেছি। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এতিমদের সম্পত্তি না দিয়ে ঠকিয়ে তাদেরকে বিদায় করা হয়, মোট কথা হলো এটাই প্রশ্ন তার। এতিমদেরকে ঠকানো হয়, তাদের হক অধিকার দেয়া হয় না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো জাকাত আদায়ের পদ্ধতি, টাকা পয়সা, স্বর্ণরৌপ্য কী পরিমাণে থাকলে জাকাত দিতে হবে। আমাদের এই বোনের এই দুটি প্রশ্ন। শুকরান, জাযাকুমুল্লাহ। হ্যাঁ, যদি দাদা থাকতে বাচ্চার বাপ মারা যায়, এর মানে সন্তান মারা গেল, বাবা বেঁচে আছেন, এটা একটা এতিম, এটা একটা ক্রাইটেরিয়া। আরেকটা হলো এতিমের হক, এটা আরেকটা ক্রাইটেরিয়া। এতিমের হক যেটা সাব্যস্ত হয়ে গেছে সেটা না দিয়ে তাকে ঠকানো, এটা এর চেয়ে বড় জুলুম তো আর হতেই পারে না। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা মানে হলো শুধুমাত্র পেটের ভিতরে আগুন ঢুকানো। মানে আল্লাহ তাআলা এত শক্ত শব্দ ইন্নামা বলেছেন, শুধুমাত্র আগুন ঢুকিয়েছেন। এই জন্য ইয়াতিমের হকের ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে। অন্যদের হকের ব্যাপারে সতর্কতা যা, ইয়াতিমের ব্যাপারে এটা দ্বিগুণ তিনগুণ সতর্ক থাকা লাগবে। আরেকটা হলো যেটা বোন জানতে চেয়েছেন, যে দাদা থাকতে ইয়াতিমদের বঞ্চিত করা হয়, সেটা কি আবার? ইসলাম এখানে একটু জায়গার অপশন রেখেছে, যে ওয়ারিস যেভাবে মিরাজ পায়, কিন্তু যদি সন্তান মরে যায়, বাপ জীবিত থাকতে তার সন্তান থাকে, তারা কিন্তু ওয়ারিস হয় না, তাদের জন্য মিরাজ বন্টন করা হয়নি। তো কি আছে তাদের জন্য? ওসিয়া। ইসলাম এখানে ওসিয়তের রাস্তা খোলা রেখেছে। এই জন্য দাদার এবং দাদি যারা বেঁচে থাকবেন, তাদের উচিত হচ্ছে এই ইয়াতিম সন্তানদের জন্য, নাতি নাতনির জন্য ওসিয়ত করা। আর ওসিয়তের সুযোগ আছে কিন্তু 1/3 পর্যন্ত। আল্লাহ তাআলা এখানে বেশি দেওয়ার সুযোগ রেখেছেন, এটা হলো ইসলামের ক্রাইটেরিয়া। আর বাংলাদেশে যে চলমান আইন আছে, চলমান আইনে কিন্তু বঞ্চিত করার কোনো সুযোগ রাখা হয়নি। বরং ওই বাচ্চাও, তার বাবা যদি নাও থাকে, তার চাচারা যেভাবে সম্পদ পাচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে ওই ইয়াতিম বাচ্চাগুলো তারাও সমান সম্পদ পাবে। মোহতারাম, আমরা ওনার বাকি প্রশ্নের উত্তর বিজ্ঞাপন বিরতির পরে দিব। দর্শক শ্রোতা, আমরা আবারও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ আমরা ফিরে আসব। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আবারও ফিরে এলাম আমাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের নিত্য জীবনের কোরআন হাদিস ঘনিষ্ঠ প্রশ্নাবলীর জবাব দিয়ে থাকা হয় আমাদের এই অনুষ্ঠান থেকে।
আপনারা যারা নিয়মিত শ্রোতা, আপনাদের আরও যত রকমের জিজ্ঞাসা সংগ্রহ করে রাখবেন। আর নতুন নতুন যে সমস্ত আমাদের দর্শকরা রয়েছেন, কোরআন এবং হাদিসের আলোকে সঠিক জবাব পেতে আমাদের এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন। আসুন, এর আগে এক বোনের প্রশ্ন ছিল যাকাত সম্পর্কে। এই বিষয়টি সম্পর্কে উনি জেনারেল কোশ্চেনই করেছেন যে কী পরিমাণ টাকা থাকলে, স্বর্ণ রৌপ্য থাকলে যাকাত দিতে হয়, এ ব্যাপারে একটু জানতে চাইছেন। শুকরান, জাযাকুমুল্লাহ। হ্যাঁ, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা তৎসমমূল্যের সম্পদ, যেটা ব্যবসায়ী খাটানো আছে অথবা ব্যাংকে রাখা আছে অথবা ঘরে জমা আছে টাকা পয়সা, যদি এ পরিমাণ থাকে তাহলে জাকাত 1 বছর আনতে ফরজ হবে, 1 বছরও থাকতে হবে। এক্ষেত্রে এখন একটু ভেরিয়েশন হয়ে গেল, কারণ স্বর্ণের মূল্য 7.5 ভরি এখন মানে প্রায় 10 লাখ টাকা, আর রৌপ্যের মূল্য 52.5 ভরি মানে হলো 70,000 টাকা। এখন কোনটাকে আমরা প্রায়োরিটি দেব? এই বিষয়ে পার্সোনালি আমি যে পরামর্শ দিই সেটা হচ্ছে ব্যক্তির উপর ডিপেন্ড করবে। ব্যক্তির যথেষ্ট ইনকাম আছে, প্রতি মাসে 20-30 হাজার টাকা বেতন পায়, এর মাঝে 1 লাখ টাকা জমা আছে, তো আলহামদুলিল্লাহ সেখান থেকে 2,500 টাকা যদি জাকাত দেয় তার কোনো চাপ পড়বে না, আমরা তাকে বলবো আপনি জাকাত দিন। আরেকজনের এমন আছে যে না, স্বামী মরে গেছে অথবা তার চাকরিই নাই, টাকা জমানো আছে 2 লাখ 5 লাখ, তার নিয়মিত কোনো ইনকাম নেই, তাকে তখন বলি যে আপনি স্বর্ণের দিকে তাকালে আপনার উপর জাকাত ফরজ হবে না। জি, ইসলামে যেহেতু ওয়াসাআত আছে, উদারতা আছে, আমরা একটু ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তো আল্লাহ তো সহজতর বিষয়টা চান। এই জন্য এই বোনকে বলবো উনি নিজের দিকে তাকাক। উনি যদি মনে করে যে ওনার 52.5 ভরি রৌপ্য অথবা তার সমমূল্যের টাকা আছে এবং তার নিয়মিত ইনকামও আছে, তাহলে ওনাকে বলবো এই পরিমাণ টাকা থাকলে উনি জাকাত দেখ, কারণ জাকাত দেওয়ার মাঝে কল্যাণ, দিলে সম্পদ বেড়ে যাবে, দিলে সওয়াব বেড়ে যাবে। আর যদি তিনি মনে করেন যে না, তিনি নিজেই কষ্টে আছেন, তাহলে 52.5 ভরি অথবা 1 লাখ টাকা থাকলেও তিনি জাকাত না দিলেও আশা করা যায় আখিরাতে তিনি ধরা পড়বেন না। মোহতারাম, এ বিষয়ে আমরা জানি, যেহেতু আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে বা তাদের ধর্মীয় জীবন আচরণ সম্পর্কে অবগত বিধায় আমরা জানি যে এই জাকাত আদায়ের ক্ষেত্রেও একান্তভাবে জ্ঞান সীমিত। কেউ বলেন এত টাকা থাকলে, কেউ বলে এত স্বর্ণ থাকলে, রৌপ্য থাকলে, অথবা এটা সেটা, অথচ শরিয়ত জাকাতাদের যে সংজ্ঞা দিয়েছে সেটা তো সব মিলালে জাকাত তার আরও 10 বছর আগে ফরজ হয়েছে, কিন্তু তার জানা নাই। তো খুবই একটা জীবন ঘনিষ্ঠ বিষয়, নামাজ রোজার মতোই একটি ফরজ বিষয়। আশা করি দর্শক যারা তারা এ ব্যাপারে আবারও প্রশ্ন করবেন আপনাদের কাছে, তখন বিষয়টা আরও সহজ হবে তাদের জন্য। না, আর 2টি প্রশ্ন আছে এখানে এক ভাইয়ের। একটা হলো বাথরুমে কাপড়বিহীন গোসল করা, আর একটা হলো সুইমিং পুলে গোসল করা। তো এই গোসলের দ্বারা কোনো গুনাহ হবে কিনা, বা সুইমিং পুলে অজু বা গোসল করলে সেই গোসল বা অজু আদায় হবে কিনা। তো আমরা প্রথমটাই যাই, বাথরুমে কাপড়বিহীন গোসল করা। শুকরান, জাযাকুমুল্লাহ। যে আসলে বাথরুমের চারদিকে যেহেতু দেয়ালে ঘেরা থাকে, এই জন্য কেউ কেউ মনে করে থাকেন যে সেখানে যদি কেউ নিরাবরণ হয়ে যায় তাহলে শরঈভাবে কোনো সমস্যা নেই, তাই তারা বলেন যে হ্যাঁ হতে পারে। আবার একদল আলেম বলেন যে এটা খেলাফে আওলা, এটা মুরুয়াতের খেলাফ, উত্তম নয়, এটা উত্তম নয়, এটা ব্যক্তিত্বের খেলাফ, এবং সাথে ফেরেশতা আছেন তারা লজ্জাবোধ করেন, এই জন্য তারা বলেন অনুত্তম। কিন্তু এটা হুরমতের মাসালা না, এটা ফরজ এবং হারামের মাসালা নয়। হযরত মূসা আলাইহিস সালাম গোসল করেছিলেন একটি কূপে, তার লুঙ্গি খুলে পাথরের উপর রেখে, সহিহ বুখারীতে আছে। তাহলে হযরত মূসা আলাইহিস সালামের সাথে কি ফেরেশতা ছিলেন না? উনার কি মুরুয়াত ছিল না? অবশ্য তার ব্যক্তিত্ব ছিল এবং উনার সাথে ফেরেশতাও ছিল। তাহলে উনি গোসল করেছেন নির্জন কূপে পাথরের উপর লুঙ্গি খুলে রেখে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যদি কেউ টয়লেটের ভিতরে পুরা কাপড় খুলে গোসল করতে চায় তাহলে শরীয়তের সীমা লঙ্ঘন হবে না, কোনো গুনার কাজ হবে না।
তবে যারা মনে করেন যে এটা লজ্জা বা পার্সোনালিটি, তাদের জন্য এটা উত্তমতার মাসালা, না খুলতে পারে। কিন্তু একটি বিষয় এখানে খুবই স্মরণ রাখার মতো, সেটা হচ্ছে যে কাপড়টা পরে আপনি গোসল করছেন সে কাপড়ে ময়লা আছে কিনা। এমন যদি হয় যে বাচ্চার প্রস্রাব বা পায়খানা লেগেছে, আর সে কাপড় পরে বাবা টয়লেটে ঢুকেছে, তার লুঙ্গিতেই ময়লাটা আছে, এখন তিনি যদি এটা গায়ে রেখে গোসল করেন তাহলে কিন্তু তার প্রস্রাব পায়খানা কাপড় থেকে শরীরে লাগলো, এখন কি হবে? ছড়িয়ে যাবে। তাহলে ওই বাবা যদি চান যে আমি এই মুহূর্তে কাপড়টা খুলি তারপরে ভালো করে ধুই, তাহলে কোনো অসুবিধা না, বরং তখন খোলাই উচিত। তবে এক্ষেত্রে আমাদের পরামর্শ হবে আলাদা গামছা থাকলে সেটা পরে যদি করেন তাহলে আরো ভালো, কিন্তু শরীরে কোনো সমস্যা নেই। জি মোহতারাম, সুইমিং পুলে গোসল করা বা গোসল মানে তো গোসলের মাধ্যমে অজু হয়ে যায়, এই সুইমিং পুলে গোসল বা অজু জায়েজ কিনা? সুইমিং পুল যদি সেটা বড় হয় তাহলে এটা কাদের আজিম হবে, ফুকুরের মতো হবে। আর ফুকুরের মতো যদি হয়, ফুকুরের মাসলা যাহা সুইমিং পুলের মাসালা তাহা। কিন্তু সুইমিং পুল যদি ছোট হয় তবে সেখানে একটু সন্দেহ তৈরি হবে, কারণ অনেক সময় বাচ্চারা সুইমিং পুলে প্রস্রাব করে দেয়, বড় মানুষও করে। আমার এটাও দেখা আছে, জানা আছে যে বড়রাও সুইমিং পুলে প্রস্রাব করে দেয়। তো যদি সেখানে পানির পরিমাণ কম হয় তাহলে সেখানে আমি বলবো গোসল করার পরে আলাদা যেন তিনি আবার একটু গোসল করে নেন। আর বড় ওয়াইড প্লেট যদি হয় তাহলে অসুবিধা হবে না। তাছাড়া মোহতারাম, এই অনেক সুইমিং পুল বড় আছে ছোট আছে যেটা বলেছেন, এমনও হতে পারে অনেক সুইমিং পুল ছোট্ট কলে ভরে, কিন্তু এর ভিতরে অহরহ কে বা কাহারা কত রকমের ময়েল কাচিল নিয়ে তারা গোসল করতেছে। না, ছোট হলে যেন না করে, সেটা আমরা পরামর্শ দিই। ছোট হলে যেন না করে, কারণ কত রকমের নাপাকি। আর একজনের তো না, আমার পার্সোনাল না, এখানে 10 জন 20 জন 50 জন। তবে সুইমিং পুলের ব্যাপারে ওস্তাদ আরেকটা কথা আছে, সেটা হচ্ছে সুইমিং পুলের পানি কিন্তু চেঞ্জ হয়, রিফাইন করা, চেঞ্জেবল যেটা, এবং সকল সুইমিং পুলে, যত সুইমিং পুল আছে একবারে 99%ই এটা প্রতি রাতে ওরা চেঞ্জ করে ফেলে। তো চেঞ্জ করার কারণে একটু ওই যে যেটা আপনি বলছেন যে ময়লাটা একটু কমে যায়, কিন্তু এরপরে ছোট হলে আমরা বলবো সন্দেহ নিয়ে ইবাদত করা ভালো না। জি জি, আমরা নতুন একটা প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, কি জানতে চাচ্ছেন, কোথা থেকে? আমার প্রশ্ন হলো আমাদের মসজিদের ব্যাপারে আর কি। মসজিদে অনেক আগে বিদ্যুৎ নেওয়া ছিল, কিন্তু আমরা কোনো বিল টিল দিই না, গত 10-15 বছর আগে। জি, এখন এই মসজিদে আমাদের এই মুসল্লিদের কোনো নামাজের কোনো বিঘ্ন ঘটবে কিনা, মানে নামাজের কোনো সমস্যা? জি, প্রশ্ন ক্লিয়ার। দ্বিতীয় কোনো প্রশ্ন? না, দিতে না। জি জি মোহতারাম, মসজিদের বিদ্যুৎ বিল বোধহয় 2-1 দশক আগে মওকুফ ছিল বলে মনে হতো, এরশাদের সময়। জি জি জি, এবং তখন অনেকে অত্যন্ত রিচ মসজিদ তাও দিতেন না। তো এই ব্যাপারে ওনাদের সন্দেহ জেগেছে, যদি মসজিদের বিল না দিই তো নামাজ হবে কিনা। আসলে নামাজ হবে, নামাজ নিয়ে সমস্যা না, কিন্তু ব্যক্তিদের তাকওয়া নিয়ে প্রশ্ন। জি, নামাজ হয়ে যাবে, কিন্তু আসলে আপনি যে বিদ্যুৎ ইউজ করছেন সেখানে বিল দিচ্ছেন না, মানুষের হক জড়িত। জি, এবং এগুলো রাষ্ট্রীয় সম্পদ, যার কারণে এখানে 18 কোটি মানুষের হক জড়িত। তাই যারা নামাজি মানুষ, ভালো মানুষ, তারা কিভাবে অন্যের হক নষ্ট করে? জি জি, উনি যেহেতু প্রশ্ন করেছেন, ডেফিনেটলি ওনার তাকওয়া আছে। এই জন্য আমরা ওনাকে অনুরোধ করব, আপনারা সকলে মিলে সিদ্ধান্ত নেন, টাকা তোলেন, বিদ্যুৎ বিল দিয়ে দেন। জি, মানুষের হক নিয়ে আপনি মরবেন, এটা যেন না হয়। জি, এবং এই জাতীয় যে যেখানে আছে জি, সবাই যেন এই কথাটাই, আপনি যে নসিহতটা করলেন, সবাই যেন এই কথাটার উপরে আমল করেন। কারণ মসজিদে তো আলাদা কোনো বডি নেই, আমরাই কিন্তু মসজিদের লোক। জি, মসজিদ পরিচালনার জন্য আকাশ থেকে ফেরেশতা আসে না, আমরাই। তো আমরা ভালো মানুষরা কেন এটা করব? জি, আমরা কেন এটা করব? এই জন্য আমি অনুরোধ করব যেন অবশ্যই তারা বিদ্যুৎ বিল পরিশোধের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে। মোহতারাম, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করা, মানুষকে কষ্ট দেয়া, মানুষের উপরে মিথ্যা অভিযোগ বা তহমাত বলা হয়, এই জাতীয় আচরণের দ্বারা সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করা, এটাই আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন। আমি আশা করব আপনার কাছে যে
এ ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে ওই সমস্ত জালেমদের পরিণতি সম্পর্কে যদি একটু বলতেন। আসলে খুবই প্যাথেটিক প্রশ্ন যে জুলম আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা জুলম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। আল্লাহ তাআলা কোনো জালেমকে ছাড় দেবেন না, অবশ্যই। এজন্য কিন্তু জুলুম করা তিনি হারাম করেছেন। যে ব্যক্তি জুলম করবে তার পরিণতি তাকে দুনিয়াতেও দেবেন, আখেরাতেও দেবেন। তবে জুলমের ব্যাপারে একটি ভিন্ন শাস্তি হলো যেটা আল্লাহ শুধু আখেরাতের জন্য জমা রাখেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুটি গুনাহ আল্লাহ তাআলা বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়াল বাগ ওয়াল উকুক, বিদ্রোহ, জুলুম এবং মা বাবার অবাধ্যতা, এই দুটা শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন, তারপরে আখেরাতে দেবেন। যারাই জুলুম করেছে তার পরিণতি তারা নিজেরা ভোগ করেছে দুনিয়াতে, তারপরে মরেছে। এটার ইতিহাস পৃথিবীতে ভুরি ভুরি আছে। ফেরাউন বলেন, নমরুদ বলেন, এই জাতীয় যত জালেম ছিল বড় বড়, যাদের কথা কোরআনে এসেছে, ঠিক আজকের পৃথিবীর দিকে তাকান, আজকের সময়ের দিকে তাকান, আমরা খুব কাছে যদি তাকাই তাহলে দেখতে পাবো যারাই জুলুম করেছে তারা প্রত্যেকে কিন্তু আল্লাহর পাকড়াও শিকার হয়েছে। কারণ হচ্ছে মাজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আর প্রত্যেকটা মানুষ যখন মাজলুম হয় তখন দুটি হয় কাজ, একটা হলো অ্যাকশন সে নিজে নেয়, আর একটা হলো আল্লাহর কাছে দেয়। যখন মাজলুম শক্তিশালী হয় তখন কিন্তু সে অপেক্ষা করে না, সে ট্রিট ফর ট্রেট, আমাকে খামসি দিয়েছ, আমার শক্তি আছে, আমি সিমটি জায়গায় খামসি দিয়ে দেবো, আরেকটা দিয়ে দেবো। কিন্তু যখনই মাজলুম দুর্বল হয় তখন কিন্তু মাজলুম বলে আল্লাহ তুমি দেখো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোনো মাজলুম ফরিয়াদ করে আল্লাহ তাআলা তার এই ফরিয়াদকে মেঘমালার উপরে নিয়ে রাখেন এবং তিনি বলেন যে অপেক্ষা করো, আমি তোমার সাথে আছি। এজন্য আমরা জুলুম থেকে বেঁচে থাকবো। জুলমের পরিণতি কখনোই কল্যাণকর হয় না। মোহতারাম, আপনাকে অসংখ্য মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা যারা দীর্ঘ সময় আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের এই অনুষ্ঠানে প্রতিনিয়ত আপনারা অংশগ্রহণ করে থাকেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে কথা হবে, আপনাদের প্রশ্ন উত্তরের জবাব দেওয়া হবে। ততক্ষণ আল্লাহ যেন আমাদের সবাইকে সহি সালামতে, মানে ইজ্জতে, সুস্থতার সাথে হায়াতে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।